যাদবপুরের কথা বলি। যাদবপুরে সব ডিপার্টমেন্টই ভালো, কিন্তু একটা তো সিরিয়াল আছে। এই সিরিয়ালের পরে তুমি এদিক ওদিক করতে পারো, যাদবপুরের ক্ষেত্রে করতে পারো, কোনো সমস্যা নেই। সব ডিপার্টমেন্টে প্রিমিয়ার ডিপার্টমেন্ট। কিন্তু যদি তুমি বলো তথাকথিত কি লজিকে চলছে এখন, যাদবপুরে চিরকালই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনটা আগে ফিল আপ হয়। মানে আমি এটা যেটা ট্রেন্ড সেটা বলছি তোমাকে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন আগে ফিল আপ হয় যাদবপুরে, তারপরে ফিল আপ হয় কম্পিউটার সায়েন্স, তারপরে ফিল আপ হয় ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল। এই দুটো স্ট্রিম প্যারালালি ফিল আপ হয়। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই দুটো স্ট্রিম প্যারালালি ফিল আপ হয়। তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এই স্ট্রিমটা ফিল আপ হয়। তারপরে কেমিক্যাল ফিল আপ হয়, তারপরে সিভিল ফিল আপ হয়। এবার কেমিস্ট্রিতে যদি কেউ গড়বড়ে থাকে তখন তারা সিভিলের দিকে যায় আগে, তারপরে হচ্ছে তোমার ইয়ের দিকে যায়, তোমার সিভিলের দিকে যায়, এরকম একটা ব্যাপার থাকে। সিভিল আগে নিয়ে কেমিক্যালটা পরে, এরকম একটা ব্যাপার থাকে। এবার আমি মোটামুটি একটা ছক কষে দিচ্ছি, যাদের টিএফডব্লিউ আছে তাদের জন্য, আর যাদের টিএফডব্লিউ নেই তাদের জন্য এটা প্রযোজ্য। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে টিএফডব্লিউ দেওয়া না দেওয়া সেম, তবে তুমি দিয়ে রাখবে, বলা তো যায় না কোনটাতে বেটার আসে। কেউ দেয় না, হয়তো তুমি দিলে তোমারটা বেটারে কিছু চলে এলো, এমন হতে পারে মেবি। আমি তোমাকে একটা লিস্ট বানাচ্ছি, আমার পছন্দ মতো। এবার তুমি এধার ওধার করতে পারো তার থেকে। আর একটা কথা আবারও বলছি সবাইকে, ভালো লাগা স্ট্রিম, ভালো লাগা স্ট্রিম, ভালো না লাগা, এগুলো তো নো ডাউট ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এই স্ট্রিম ভালো লাগা ভালো না লাগা এগুলো গভর্নমেন্ট কলেজ মানে যাদবপুর শিবপুরের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু এখানে সব ডিপার্টমেন্টই ভালো, কোনো ডিপার্টমেন্ট খারাপ না। কিন্তু আদার দেন যাদবপুর শিবপুর, যদি তুমি অন্য কলেজের কথা ভাবো, সেই সমস্ত কলেজে গেলে কম্পিউটার সায়েন্স, আইটি, এই দুটো স্ট্রিমের বাইরে যাওয়াটা রিস্কি। 4 বছর তুমি ইঞ্জিনিয়ারিং করবে, 4 বছর পর যদি তুমি প্রপার একটা প্লেসমেন্ট না পাও, তাহলে কিন্তু তোমার হাতে আর কোনো অপশন থাকবে না। এগুলো মাথায় রেখে এগোতে হবে। এবার আমি একটা লিস্ট বানাই, তোমরা আমার সাথে লিখতে লিখতে যাবে। ধরো ধরো প্রথম প্রথম ধরো আমি দিলাম যাদবপুর। যাদবপুর ইউনিভার্সিটি, এখানে সিরিয়ালটা অ্যাকচুয়ালি যেটা সেটা আমি বলি ইলেকট্রনিক্স। এবার তুমি এটা এধার ওধার করতে পারো, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটা প্রথম ফিল আপ হয় যাদবপুরে। কিন্তু এখন আবার ট্রেন্ড দেখা যাচ্ছে কোনো কোনো ইয়ারে সিএসিও কিন্তু আগে ফিল আপ হচ্ছে ইলেকট্রনিক্সে। বলতে পারো এখনকার ট্রেন্ড অনুযায়ী এরা দুজনে প্যারালালি ফিল আপ হয়। তারপরে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল। এইখানে একটা কথা বলার আছে, মেকানিক্যাল যাদবপুরের প্রিমিয়ার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যালও তাই। পুরোনো ডিপার্টমেন্ট বা যদি তুমি বলো বিখ্যাত ডিপার্টমেন্ট বলতে গেলে যাদবপুরের মেকানিক্যাল ডিপার্টমেন্ট। ইলেকট্রিক্যালও বিখ্যাত নয় সেটা আমি বলবো না। কিন্তু এই মেকানিক্যালের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, মেকানিক্যালটা কিন্তু একটু লোকালাইজ ডিপার্টমেন্ট। মানে তুমি হায়ার স্টাডিজের যদি তুমি নাও, তাহলে মেকানিক্যালের ওরিয়েন্টেড যে ডিপার্টমেন্টগুলো আছে তার মধ্যেই তোমাকে কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে। এবার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হয় কি, ইলেকট্রিক্যাল থেকে যে কোনো ডিপার্টমেন্টে মুভ করা যায়।
এমটেকের সময়। ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রনিক্সে মুভ করা যায়, ইলেকট্রিক্যাল থেকে কম্পিউটার সায়েন্সে মুভ করা যায়, ইলেকট্রিক্যাল থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সে মুভ করা যায়, ইভেন ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যালের কিছু স্ট্রিমেও মুভ করা যায়। তার মানে ইলেকট্রিক্যালের মুভমেন্টটা কিন্তু বেশি। এবার তোমার খুশি মতো তুমি নিতে পারো, তোমার ব্যাপার। তাহলে ইলেকট্রনিক্স, সিএসসি, মেকানিক্যাল। এইখানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এটাও যাদবপুরের খুব দামি ডিপার্টমেন্ট। তারপরেই আসা হচ্ছে তোমার কেমিক্যাল বা সিভিল, এরকম আসে। তারপরে আসে হচ্ছে তোমার পাওয়ার, পাওয়ার সিস্টেম কি পাওয়ার সাপ্লাই, এরকম একটা নাম আছে, পাওয়ার সিস্টেম কি পাওয়ার সাপ্লাই, এটা সবাই পাওয়ার নামে পরিচিত। তারপরে আসে হচ্ছে তোমার প্রোডাকশন, প্রোডাকশন। তারপরে হচ্ছে তোমার আসে প্রিন্টিং। বায়োটেকনোলজি, ফায়োটেকনোলজি এগুলোর মধ্যে আমি যাবো না, এগুলো ভালো ডিপার্টমেন্ট নয়। এই প্রিন্টিং পর্যন্ত স্টপ করে তুমি চলে আসতে পারো তারপরে রাজাবাজার সায়েন্স কলেজে। রাজাবাজার সায়েন্স কলেজ, রাজাবাজার সায়েন্স কলেজে এখানে এর এক্সাক্ট কটা ডিপার্টমেন্ট আছে এইটা আমি ঠিক জানি না, কিন্তু তুমি যদি দেখো তোমার যদি তুমি দেখো মানে ট্রেন্ড, প্রত্যেক বছরের ট্রেন্ড, তাতে কিন্তু যাদবপুরের পরে রাজাবাজার ফিল আপ হয়। কিন্তু রাজাবাজারের ব্যাপারে আমি খুব একটা আশাবাদী নই, এটা আমি বলতে পারি। ফিল আপ হয় রাজাবাজার আগে। রাজাবাজারের ক্যাম্পাস প্রসপেক্ট কিন্তু খুব সাংঘাতিক ভালো নয়। রাজাবাজারের থেকে আমি প্রেফার করি কল্যাণী গভর্নমেন্টকে বেশি, কল্যাণী গভর্নমেন্ট। কল্যাণী গভর্নমেন্ট যদি তুমি বলো, কল্যাণী গভর্নমেন্টে সবসময়তেই সিএসসি আগে, তারপরে আইটি, তারপরে ইলেকট্রিক্যাল। এখানে একটা কথা বলার আছে, কেউ যদি ইলেকট্রিক্যাল না পড়তে চায় তাহলে সিএসসি আইটি দিয়ে এটা স্টপ করে দিতে পারে, ইলেকট্রিক্যালটা দেওয়ারই দরকার নেই, পরে গিয়ে দেবে সেটা। 4 নাম্বার হচ্ছে তোমার আসে সেরামিক, এটাও গভর্নমেন্ট কলেজ, ন্যাচারালি এখানেও আসে সিএসসি আইটি, এখানে ইলেকট্রিক্যাল নেই। 5 নাম্বার আসে লেদার, লেদারেও এখানে আসে সিএসসি আইটি। 6 নাম্বার, 6 নাম্বারেই কিন্তু ঢুকে পড়ে আইএম, আইএম সিএসসি, আইএম আইটি। 7, এই 6 নাম্বার থেকে কিন্তু প্রাইভেট কলেজ শুরু হয়ে গেল। আচ্ছা এবার এসো, অনেকে এই পজিশনটাতে জলপাইগুড়িকে দেয়, আমি জলপাইগুড়ির পক্ষপাতী নই, আমি তাই রাখি। এই কলেজটাতে অ্যাট প্রেজেন্ট সমস্যা আছে কিছু, আমি এটার পক্ষপাতী নই বলে আমি এটাকে রাখি না। 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে তোমার হেরিটেজ, হেরিটেজ সিএসসি আইটি। একটা কথা বলে রাখি, যাদের টিএফডব্লিউ আছে তারা যখন ফিল আপ করবে এরকম দেবে সিএসসি টিএফডব্লিউ, আইটি টিএফডব্লিউ, মানে আগে সব টিএফডব্লিউ গুলো দিয়ে নেবে, টিএফডব্লিউ যখন এন্ড হয়ে যাবে সব, তারপরে আবার জেনারেল গুলোকে শুরু করবে, এরকম একটা ব্যাপার।
তবে এরপরেও কাস্টমাইজেশন কিছু আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি পরে। আমি প্রথমে অ্যাভারেজ একটা বলে দিচ্ছি। আইএম হেরিটেজ 8 নম্বর হচ্ছে টেকনো ইন্ডিয়া সল্টলেক, মেন ক্যাম্পাস যেটা। টেকনো ইন্ডিয়া রাজারহাট কিন্তু নয়, টেকনো ইন্ডিয়া সল্টলেক। এটাও ন্যাচারালি আমি দেবো সিএসসি আইটি। 9 9 হচ্ছে তোমার, লোকে নেতাজি সুভাষ বলে, আমি বলি বিপি পোদ্দার। বিপি পোদ্দার সিএসসি আইটি। 10 10 হচ্ছে তোমার নেতাজি সুভাষ, সিএসসি আইটি অ্যাজ ইট। 11 11 হচ্ছে তোমার বিপি পোদ্দার গেল, নেতাজি সুভাষ গেল, টেকনো ইন্ডিয়া সল্টলেক মেন গেল। এইখানে একটা কথা আছে, সেন্ট থমাস বলে একটা কলেজ আছে, এই কলেজটা কিন্তু বেটার দেন বিপি পোদ্দার, কিন্তু এটাকে আমি পরে রাখছি কেন, ডিউ টু এর লোকেশন। লোকেশন হচ্ছে খিদিরপুর, লোকেশন খিদিরপুর, খুব অড। সেই হিসেবে কারোর লোকেশন নিয়ে সমস্যা থাকলে এটাকে নিয়ে চিন্তা করো আদৌ দেবে কি দেবে না। 10 হচ্ছে নেতাজি সুভাষ গেল, 11 সেন্ট থমাস গেল। 12 হচ্ছে তোমার আরসিসি, এর হচ্ছে তোমার সিএসসি আইটি 12। 13 হচ্ছে তোমার এমসিকেবি, সিএসসি আইটি। 14 হচ্ছে তোমার ফিউচার, ফিউচারের দুটো ক্যাম্পাস আছে, সোনারপুর আগে দেবে, সিএসসি আইটি। 15 ফিউচারের কি একটা ক্যাম্পাস আছে, যেটা হচ্ছে বোড়াল, গড়িয়া, গড়িয়াতে আছে, এরও সিএসসি আইটি। 16 ঢুকে পড়বে জেআইএস গ্রুপের কলেজগুলো, অর্থাৎ প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে নরুলা, একই রকম সিএসসি আইটি। এখন এই দুটো তুমি ইন্টারচেঞ্জ করাতে পারো, নরুলা হাতের সামনে আছে, ফিউচার বোড়াল অনেকটা দূর, এটা তোমার ব্যাপার। প্যারালাল কলেজ, তাহলে গেল 16 নম্বরে গেল নরুলা গেল। এবার এসো 17 17 যদি তুমি বলো, 17তে তোমার চলে আসছে এইখানে এওটি, একাডেমি অফ টেকনোলজি। এইটার লোকেশন কিন্তু খুব একটা ভালো না, এটার লোকেশন হচ্ছে আদি সপ্তগ্রাম। আমারই খারাপ না, এখান থেকে দুটো ট্রেন চেঞ্জ করতে হয়। 18 হচ্ছে জেআইএস কল্যাণী, একই সিএসসি আইটি। 19 হচ্ছে তোমার গুরু নানক, এও সিএসসি আইটি। 20 হচ্ছে তোমার টালিগঞ্জে একটা কলেজ আছে,
টালিগঞ্জ CIM 21, টালিগঞ্জ CIM মানে টালিগঞ্জের আন্ডারে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজটার নাম। আচ্ছা টালিগঞ্জের, আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা এওটির পরে তোমরা ঢোকাও এইখানে একটা কলেজ যাবে, সেটা হচ্ছে তোমার রাজারহাট টেকনো CSEIT। আর এখানে আরেকটা কলেজ ঢুকবে, সেটা হচ্ছে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি BIT। দেখবে অ্যাড্রেস দেওয়া থাকবে ধাপা CSEIT। তবে একটা কথা বলছি, এই জায়গাগুলো তোমার খুশি মতো তুমি করতে পারো, কাছাকাছি কলেজে। দাঁড়াও, আর একটা কলেজের নাম ভুলে যাচ্ছি হেরিটেজের ওখানে। মেঘনাথ সাহাটা ঢুকবে আরো আগে। বলছি মেঘনাথ সাহাটা তোমার ঢুকবে এইখানে ঢুকবে হচ্ছে তোমার মেঘনাথ সাহা। সেটা হচ্ছে তোমার MSIT বললে সবাই চেনে, মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি MSIT, এটা বললে সবাই চেনে। 13A-তে গেল এটা। আর যারা তোমার TFW ছাড়া পড়তেই পারবে না, কোনো রকমই পড়তে পারবে না TFW ছাড়া, তারা কি করবে, এই জিনিসগুলো TFW ছাড়া জেনারেল কিন্তু পারবে না। দেখবে তুমি যখন বাজবে TFW কলমটা চলে আসবে, TFW ছাড়া কিন্তু বাজবে না কিছু। এবার এসো, যারা মনে করলে যে না কলেজকে প্রায়োরিটি দেবো TFW ছাড়াও, সেক্ষেত্রে তারা এরকম করতে পারো। রাজাবাজার সায়েন্স কলেজ সম্পর্কে আমি বলতে পারবো না, এটা সম্পর্কে তারা এরকম করতে পারো, এই যে কল্যাণী রয়েছে, যাদের TFW আছে, কিন্তু আবারও বলছি কল্যাণীর আগে IM এর CSE টাকে আর IT টাকে তুমি TFW দিয়ে রাখতে পারো, বা শুধু CSE টাকে TFW দিয়ে রাখতে পারো। IEM এর শুধু CSE টাকে TFW দিয়ে রাখতে পারো কল্যাণের আগে। এবার এসব কল্যাণীর আগে IEM এর শুধু TFW দিলে, কারোর যদি ইলেকট্রিক্যাল না পড়ার ইচ্ছা থাকে, ইলেকট্রিক্যাল দেবেই না কল্যাণী গভর্নমেন্টের, না দিয়ে সে কি করবে, IEM এর IT যেটা, সেটাকে নিয়ে চলে আসবে সেরামিকের আগে, মানে ইন বিটুইন কল্যাণী গভর্নমেন্টের আর সেরামিকের মাঝখানে। সৌরিক কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। তোমার এরকম একটা জিজ্ঞাসা ছিল, হ্যাঁ তার জন্যই বললাম। তাহলে সেরকম। এবার একটা কথা বলি, এবারে যার যা র্যাঙ্ক হয়ে গেছে, এই র্যাঙ্কটাকে কিন্তু নষ্ট করো না, ভুলভাল কিছু করে নষ্ট করো না। কেননা এবারে এই যে র্যাঙ্কটা হয়েছে, কোশ্চেন হার্ড হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সুবিধাও হয়েছে, এটুকু তোমাকে বলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে সুবিধা হয়েছে কোশ্চেন হার্ড হওয়ার জন্য। এই সুযোগটাকে কিন্তু নষ্ট করো না, কোশ্চেন লুজ হলে কিন্তু বিপদ হয় খুব কম্পিটিটিভের ক্ষেত্রে। আচ্ছা, এবার কে একটা
ডিপ্লোমা নিয়ে কোশ্চেন করেছিল আমাকে হোয়াটসঅ্যাপে, কে করেছিল গো? আমি করেছিলাম। সংকল্প, হুম। র্যাঙ্কটাকে নষ্ট করো না বেকার বেকার, পরবর্তীকালে হাত কামড়ে মরতে হবে কিন্তু, এটা তোমাকে বলতে পারি। ডিপ্লোমা পড়ে তুমি কি করবে? না মানে ডিপ্লোমা যদি এবার না পাই সরকারিতে কোথাও, তাহলে মানে সরকারিতে তো তুমি পাবে, কিন্তু তুমি যদি বলো ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল তো নেই বেশি জায়গা, ইলেকট্রিক্যাল তো রয়েছে তোমার সরকারির মধ্যে শুধু কল্যাণী গভর্নমেন্ট। হ্যাঁ, এবার কল্যাণী গভর্নমেন্টে ইলেকট্রিক্যাল ধরো তোমার হবে না, এবার তাহলে কি করবে? ইলেকট্রিক্যাল ছাড়া পড়বে না? কি করবে? ইলেকট্রিক্যাল ছাড়া পড়বে না? আমার ওইটাই ভালো লাগে। তাহলে আর কিছু বলার নেই। মানুষ বলো। স্যার আমি প্রথম দিকে ছিলাম না, কিরকম কেটে কেটে যাচ্ছিল, মানে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই নেটওয়ার্ক অফ ছিল। আপনি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, এই মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল নিয়ে কিছু একটা বলছিলেন ওখানটা, হ্যাঁ, আমি ওটা শোনার বলছিলাম, ইচ্ছা ছিল, শুনতে পাইনি আমি। দেখো যাদবপুরের মেকানিক্যাল হচ্ছে চিরকাল প্রিমিয়ার ডিপার্টমেন্ট, হুম। কিন্তু আমি আমরা, ওটাই দেবো ভাবছিলাম ফার্স্টে। হ্যাঁ কিন্তু এখানে একটা কথা আছে, যাদবপুরের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টও খুবই ভালো, এক নাম্বার, যাদবপুরে সব ডিপার্টমেন্টই ভালো, সন্ধ্যায় খারাপ নেই। কিন্তু এখানে একটা কথা আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্টের সিট কিন্তু সবচেয়ে বেশি যাদবপুরে। এখানে একটা প্রবলেমের জায়গা, মেকানিক্যাল ডিপার্টমেন্টটা খুব ক্লোজ ডিপার্টমেন্ট, মানে তুমি যদি হায়ার স্টাডিজ করো পরবর্তীকালে, তাহলে সেক্ষেত্রে মেকানিক্যালের স্পেসিফিক যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোর মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু বাইফার্কেশন পয়েন্ট অনেক বেশি, মানে ইলেকট্রিক্যালে থেকে তুমি ইচ্ছে করলে ইলেকট্রনিক্সে ট্রান্সফার করতে পারবে, সফটওয়্যারে যেতে পারবে হায়ার স্টাডিজ করার সময়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেতে পারবে, রোবোটিক্সে যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাদবপুরের ক্ষেত্রে তুমি মেকানিক্যালও নিতে পারো, যথেষ্ট ভালো স্যার হবে। আমি তো স্যার আমি তো আপনাকে বলেছিলাম যে আমি ওয়েপন ডিজাইনিংটা নিয়ে একটু করতে চাই, মানে এগোতে চাই। তো ইলেকট্রিক্যাল দিয়েও যাওয়া যায়, আমি দেখেছি, মানে অনলাইনে যত দেখছি, অনলাইনে দেখেছি মেকানিক্যাল দিয়েও যাওয়া যায়, ইলেকট্রিক্যাল দিয়েও যাওয়া যায়। আমি মেকানিক্যাল দিয়ে যেতে চাইছিলাম, মানে তাহলে কি ইলেকট্রিক্যাল আগে রাখবো? মেকানিক্যাল পেলে তো নাও না, কিন্তু এবারে একটা জায়গাতে চাপ আছে, আইআইটি অ্যাডভান্সটা তো হয়নি, হুম। এটা একটা চাপের সেটা জায়গা একটাই না? আছে যে সবাই এখন এবার যাদবপুরে করবে। এটা তো একটা চাপের জায়গা, স্টার্টিং যেগুলো হতো সেগুলো তো হবে না। ধরো মোটামুটি প্রথম দিকে 1000-এর মধ্যে যদি র্যাঙ্ক ভাবা যায়, তাহলে মোটামুটি 200-250 ছেলে কাটিং হয়, আরো বেশি কাটিং হয়, আর এই ছেলেগুলো আইআইটিতে চলে যায়। এই কাটিংটা তো এবারে হচ্ছে না, এবারে তার মানে লোকজন হান্ডিং করবে যাদবপুরে, এইটা একটা চাপের জায়গা। যদিও তাতেও অত ডিপার্টমেন্ট নেই, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যে কোনো একটা হলে তোমার হবে। তবে একটা কথা বলছি যে অপশন আছে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আবেদন করলে পড়বে না, সেটা করতেই পারো। তবে এদিকের অপশনগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করবে, এই অপশনগুলো তুমি কি হবে আমি জানি না, কারণ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বাই চান্স যদি না হয়, নাই হতে পারে কিন্তু। স্যার মেকানিক্যাল ইলেকট্রিক্যালের পরে আমি ভেবেছি কেমিক্যাল দেবো, তারপরে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফটোনিক্স আর রেডিও, তারপরে যাদবপুরের প্রোডাকশন, মানে এরকম একটা তৈরি করেছিলাম, এখন খাতার সামনে লিস্টটা নেই, কোনো একটা খাতার পিছনে লিখছিলাম। তারপরে রাজাবাজার, আহ, হ্যাঁ ওই তো, হ্যাঁ রাজাবাজারের ফটোনিক্স আর রেডিও। ওগুলো তো তোমার প্রপার ক্যাম্পাসে তুমি পাবে না, আর যত কিছু এমটেক আছে সে ব্যাপারে তো ভুলে যাবে। তারপরে এমটেকও তো যাদবপুরের এরকম কোনো প্রোডাকশন। স্ট্রিম নেই, এমটেকও তো এরকম কোনো স্ট্রিম নেই। তা কি ওকে। করবে, শুধু ব্যাচেলার করবে? আবার যদি তোমার প্রপার ক্যাম্পাস না পাও, রাজাবাজারে তো ক্যাম্পাসটা আমি ভালো। জানি
বলছি রাজাবাজারের কিন্তু ক্যাম্পাস প্রসপেক্ট ভালো না, বহু লোকজন কিন্তু রাজাবাজার শুনে চলে যায়, এইটা একটা গন্ডগোলের জায়গা আছে। দ্বিতীয় কথা, তুমি যে স্ট্রিমগুলো বলছো স্ট্রিমগুলো কিন্তু এমটেক আই থিঙ্ক একটা জিনিস জানবে, তুমি যে স্ট্রিমগুলো বলছো এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার পিওর ফিজিক্সের পার্ট হয়ে গেল। হুম এবার তাহলে পিওর ফিজিক্সের যদি তোমার পার্ট হয়, তাহলে সেক্ষেত্রে জানবে কোনো বাইফার্কেশন কিন্তু ভালো না, বাইফার্কেশন ভালো ওকে না, মানে কেটে বেরিয়ে যাবে সেটা কিন্তু ভালো না। মানে ধরুন এই যে প্রোডাকশন তুমি বলছো, প্রোডাকশনটা কিন্তু মেকানিক্যাল থেকে কেটে বেরিয়েছে। তারপরে এই যে আমি এখানে ওকে পাওয়ার করেছি, পাওয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে কেটে বেরিয়েছে। কনস্ট্রাকশন হুম বলে হুম একটা স্ট্রিম আছে, সেটা সিভিল থেকে কেটে হ্যাঁ বেরিয়েছে। হ্যাঁ এই যে কেটে হুম বেরোনো যে স্ট্রিম গুলো, সেগুলো কিন্তু কেরিয়ারের পক্ষে ভালো না, সেগুলো তোমাকে আমি বলতে পারি। ঠিক আছে বুঝতে পেরেছো তো? কেটে বেরোনো স্ট্রিম হুম গুলো কিন্তু ভালো। এই যে প্রোডাকশন, প্রোডাকশনটা হচ্ছে আধা মেকানিক্যাল আধা ম্যানেজমেন্ট। এই প্রোডাকশন স্ট্রিমটা আমাদের টাইমে না খুব দামি স্ট্রিম ছিল, মানে আমাদের টাইমে মেকানিক্যালের আগে প্রোডাকশন যেটা হতো, সেই প্রোডাকশন এখন কিন্তু অনেক ভুলে বেশ গেছে। সাবাস সেই প্রোডাকশন কিন্তু এখন অনেক ভুলে গেছে, যেহেতু মেকানিক্যালের বাইফার্কেশন হচ্ছে প্রোডাকশন। এবার এই জায়গাটা চিন্তা করার ব্যাপার আছে কি, কেন দেখো, তুমি যদি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল না পাও, তুমি সিএসিও পাবে না, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনও পাবে না, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনও পাবে না। সেক্ষেত্রে তোমাকে অপশনটা ডিফারেন্স করতে হবে। সেক্ষেত্রে তুমি কেমিক্যাল দেবো না, তারপর কেমিক্যালটা হয়তো পাবে, কিন্তু কেমিস্ট্রি কেমন লাগে হুম আমি জানি না তোমার। কেমিক্যালটা কেমিস্ট্রির সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, অনেকটা আছে পুরোটাই কেমিস্ট্রি। ঠিক আছে, হুম এবার কেমিস্ট্রি যদি তোমার স্ট্রং পয়েন্ট হয়, তাহলে কেমিক্যাল ওকে ওয়েল অ্যান্ড গুড, কেমিক্যাল ভালো জিনিস। স্ট্রং পয়েন্ট না কিন্তু মানে উইকও না, স্ট্রং পয়েন্ট না কিন্তু উইকও না, আমার স্ট্রং পয়েন্ট ফিজিক্স। স্ট্রং পয়েন্ট ফিজিক্স তোমার, হুম স্ট্রং পয়েন্ট ফিজিক্স, কেমিক্যাল কেমিস্ট্রিটা তোমার উইক হবে। ঠিক আছে, তুমি কেমিক্যাল রাখো, এটা আপত্তি নেই। কেমিস্ট্রিতেও যেমন তোমার সমস্যা নেই যেখানে, সেখানে তুমি কেমিক্যালকে রাখতে হুম পারো। আচ্ছা ঈশান, কি চিন্তা ভাবনা করছো? হ্যাঁ স্যার, আপনারটা ওরকম ভাবেই করেছি লিস্টিংটা। আচ্ছা, লিস্টিংটা ওভাবেই করেছো তাই তো? কিন্তু স্যার একটাই প্রশ্ন আছে স্যার। হুম, বলো। স্যার বলছিলাম যে কল্যাণীতে সিএস আর আইএমএস সিএস একটু বেশি ভালো প্লেসমেন্ট না স্যার? হ্যাঁ, তাহলে স্যার আইএমএস সিএস টা কি আগে রাখবো কল্যাণীর আগে? অবশ্যই তুমি কল্যাণীর আগে আইএমসিএস রাখবে, যাই সেই কথাটা আমি ওকে বলছিলাম সৌরিককে, যে তুমি হুম হুম। টিএফডব্লিউ ও টিএফডব্লিউ আছে একটা সার্টিফিকেট, তাহলে ওকে আমি বলেছিলাম আইএমটাকে কল্যাণী গভর্নমেন্টের আগে রাখতে, আচ্ছা আইএম এর আচ্ছা। বেটার প্লেসমেন্ট সিএসসি হুম তে, বুঝতে পেরেছো? ইভেন হুম। আইএম এর আইটি প্লেসমেন্টও তোমার কল্যাণী গভর্নমেন্টের সিএসসি থেকে বেটার। আচ্ছা আচ্ছা। কিন্তু ওখানে আমি ডিপার্টমেন্টকে কিছুটা প্রায়োরিটি দিতে পারি, ডিপার্টমেন্টকে প্রায়োরিটি দিয়ে আমি কল্যাণী গভর্নমেন্টকে ইয়েতে রাখতে পারি, কল্যাণী গভর্নমেন্টের সিএস রাখতে পারি। আচ্ছা আচ্ছা। হুম। বুঝতে পেরেছো? আর কিছু বক্তব্য আছে তোমার, বলো, আর কিছু চিন্তা করেছো? স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার বলছিলাম যে যাদবপুরের যে মানে কোর ডিপার্টমেন্ট গুলো ছাড়া মানে কেমিক্যাল, প্রিন্টিং, প্রসেসিং, স্যার ওগুলোতে দেখছিলাম যা ট্রেন্ড ওটা ওই থার্ড রাউন্ডে গিয়ে স্যার মোটামুটি অনেকটা বেড়ে যাচ্ছে আর কি র্যাঙ্কিংটা। হুম, মানে স্যার থার্ড ফোর্থ রাউন্ডে স্যার অনেকটা স্যার র্যাঙ্কিং এ দেখো মানে একটা ওইগুলো কথা বলছি, তুমি যদি প্রিন্টিং বলো, পাওয়ার বলো, এগুলো সকলেরই জেনে রাখা ভালো। প্রিন্টিং বলো, পাওয়ার বলো, প্রোডাকশন, তারপর হচ্ছে তোমার ওটাকে কি বলে, প্রিন্টিং, পাওয়ার, কনস্ট্রাকশন,
এই যে স্ট্রিমগুলো রয়েছে এই স্ট্রিমগুলোতে না দেখবে খুব কম সিট, 11টা 12টা করে সিট আছে। এই স্ট্রিমগুলোতে সিট কম থাকার দরুন প্লেসমেন্ট কিন্তু 100% হয়, কিন্তু সমস্যা হচ্ছে তুমি মানে জব মানে কোয়ালিটি অফ জবটা খারাপ। মানে টাকা পয়সা কম এ কথা আমি বলবো না, মানে কোয়ালিটি অফ জব বলতে আমরা বুঝি যে কিভাবে বোঝাই, মানে খুব তাড়াতাড়ি ইনক্রিমেন্ট হওয়া, লাইফে প্রতিষ্ঠিত হওয়া তাড়াতাড়ি, এই ব্যাপারগুলো কম। বুঝতে পেরেছো তো? তার জন্য ওই ডিপার্টমেন্টগুলোকে আমি একটু প্রেফার করি। কি বলছি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এসো সৌরিক, যেটা তোমাকেও বলছিলাম যে হ্যাঁ স্যার বলুন। কম্পিউটার সায়েন্স আইটি এই দুটো স্ট্রিমের ওপর ফ্যাসিনেশন যদি থেকে থাকে তাহলে আমি বলবো এদিকে সিভিল পর্যন্ত দিয়ে এইগুলো দিও না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম আসলে, মানে দেখাচ্ছে যেটা যে যাদবপুরে প্রিন্টিং এর লাস্ট কাট অফ হচ্ছে আপনার 3000 সামথিং যাচ্ছে, তো ওইটা তো মেবি হয়েই যাবে। এবার সেটা যদি হয়ে যায় তখন তো আমি তখন আর চাপ ব্যাকে হয়ে যাবে। আসতে পারবো। হ্যাঁ, ওটাই আমিও মানে আমি বুঝতে পেরেছো? দেখছিলাম যে প্রোডাকশন, প্রিন্টিং, পাওয়ার এই তিনটের মোটামুটি কাট অফ ওই 2900 হ্যাঁ, 3000 2900 3000 এরকম এরকম যাচ্ছে। আর মনে হয় আর্কিটেকচার যেটা সেটার এবার। আর্কিটেকচার তো আলাদা পরীক্ষা হয়, যেহেতু ওটা কাট অফ দেখে বোঝা যাবে না। ও আচ্ছা আচ্ছা, তা ওরকম এবার মানে ওখানে দেওয়া ছিল যেখানে, এবার আমি ওটাই বুঝতে পারছি না যে শুরুটা কোনটা দিয়ে করবো। শুরু কি তাহলে যাদবপুরের ওই তুমি যাদবপুরের এই পর্যন্ত যাবে, সিভিল পর্যন্ত যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে সিভিল মানে এই সিভিল পর্যন্ত যাদবপুরের যে টিএফডব্লিউ আছে আর টিএফডব্লিউ ছাড়া আছে দুটোই মেরে দেবো? দুটোই মেরে দেবে। আচ্ছা, টিএফডব্লিউ আগে, টিএফডব্লিউ আগে, তারপর নর্মাল। আচ্ছা, আর তারপর সিভিল পর্যন্ত যাওয়ার পরে তারপরে তুমি চলে রাজাবাজার আসো সায়েন্স কলেজটাকে স্কিপ করবো? আইএম টিএফডব্লিউ। আইএমসিএস টিএফডব্লিউ। হ্যাঁ, তারপরে তুমি চলে আচ্ছা আসো কল্যাণী গভর্নমেন্ট। আচ্ছা, মানে রাজাবাজারটা স্কিপ করে দিচ্ছি। রাজাবাজারটা আমি না পক্ষপাতী নই। হ্যাঁ, আমিও দেখছিলাম, মানে কলেজটা আমারও অতটা ঠিক ভালো রাজাবাজারটা লাগলো। সম্পর্কে একটু গন্ডগোল আছে। তো তাহলে মানুষ শুনলে প্রোডাকশন কোথায় যাচ্ছে এখন, স্যার মানে কিসের মানে মানে প্রোডাকশন প্রোডাকশন কাট অফ কোথায় যাচ্ছে শুনলে 2800 3000 গিয়ে প্রোডাকশন পাচ্ছে লোকজন কিন্তু। সেটা হ্যাঁ সেরকম তো আছে, আমি জানি যে সবগুলো তো হয়ে যায়, ওরকমই যায়। আগের বার মানে লিস্ট আমাকে পাঠিয়েছিল একজন, দাঁড়ান স্যার একটু। তাহলে বলছো 2800 3000 প্রোডাকশন মানে চলে যাচ্ছে যাদবপুরের মতো জায়গাতে, তাহলে এটা কোয়াইট অ্যালার্মিং না? ওই প্রোডাকশন পড়া ছেড়ে দিয়েছে সবাই, একদম ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাকে প্রোডাকশনটা বলেছিল এই কারণে যে মেকানিক্যাল দিয়েও যেমন ওয়েপন ডিজাইনিং এ যাওয়া যায়, প্রোডাকশন দিয়েও ওয়েপন ডিজাইনিং এ যাওয়া যাবে, একটাই আছে ডিপার্টমেন্ট প্রোডাকশন দিয়েও। মানুষের জীবনে এম ভালো, কিন্তু একটা লোকালাইজড এম ভালো না। ওরকম লোকালাইজড এমের কোনো মাথা মুন্ডুই নেই। তুমি মেকানিক্যাল পড়েও যে ওয়েপন ডিজাইনিং এ যেতে পারো এমন তো কোনো গ্যারান্টি নেই। এম করার কোনো মানে হয় না। 2659 আগেরবার ওপেনে হয়েছিল, অল ইন্ডিয়া 632, ওপেনে 2659। 2659, হ্যাঁ আমি দেখছিলাম যে আমার 2619, তো হ্যাঁ ওরকমই আসছিল। টিএফডব্লিউ 1470, টিএফডব্লিউ 1470। স্যার এবার যেহেতু আইআইটিতে যাচ্ছে না কেউ, তাও মেকানিক্যাল কত অবধি ক্লোজ হবে আপনার কি ধারণা? আমার মনে হয় মেকানিক্যাল 300 350 তে ক্লোজ হয়ে যাবে। 300 350? স্যার আগের বারও তো সেম সিনারিও ছিল না? কেননা মানে আগের বারও তো সেপ্টেম্বর এন্ডে অ্যাডভান্স হয়েছে। কিন্তু আর সমস্যাটা কোথায় তোমাকে বলি, গতবারের কাউন্সেলিংটা কিন্তু অনেকদিন ধরে চলেছিল। হ্যাঁ, গতবারের কাউন্সিলিং প্রায় সেপ্টেম্বরের লাস্ট কি অক্টোবরের ফার্স্ট উইকে শেষ হয়েছে। এবার লাস্ট রাউন্ডটা
যখন হলো তখন কিন্তু মোটামুটি সব অফ হয়ে গেছে, সব সব জায়গাতে শুরু হয়ে গেছে, শুরুয়াত হয়ে গেছে। এবারে কিন্তু তা হবে না। স্যার তাহলে মানে তারপরে কি হবে, মানে ধরুন যারা এখন সিট নিয়ে নিল বা ভর্তি হয়ে গেল, তারপর যদি তারপরে তারা স্পট ছাড়ে, কাউন্সেলিং হবে, এবং সেটা মানে সেটা হবে আপনার অক্টোবরের পরে যখন ওইটা। অক্টোবরের পরে স্পট কাউন্সেলিং সেটা। আচ্ছা আচ্ছা। কিন্তু সেই স্পট কাউন্সেলিং এর তো ভরসা নেই। আচ্ছা স্পট কাউন্সেলিং এর কোনো ভরসা নেই, কি হবে না হবে কেউ জানে না। সুতরাং ওটার কথা ভেবে আমাদের লাভ নেই, বুঝতে পেরেছো? তাহলে স্যার আমি যেটা ভাবছিলাম যে আপনি যেরকম বললেন, আমার কল্যাণীর ইলেকট্রনিক্সটা অত বেশি ইচ্ছা নেই, ইলেকট্রিক্যালটা সরি। তো কল্যাণীর হ্যাঁ, ইলেকট্রিক্যাল আমি দিতে বারণ করছি। হ্যাঁ আমিও ওই জন্য আমিও ওটা ভাবছিলাম। কারণ তাহলে স্যার আচ্ছা, এরম ভাবে রাখছি। কল্যাণী আই ইলেকট্রিক্যালের কাট অফ কত ছিল গতবারে, এন্ডিং কত হয়েছিল? কল্যাণী ইলেকট্রিক্যাল, হ্যাঁ এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, দেখো তো। দেখো অন্যদের ক্ষেত্রে যাদের টিএফডব্লিউ ছাড়া পড়তে পারবে না, তারা, আমি আজকে এই যে লিস্টটা যেটা বানিয়েছি, এই লিস্টটাকে আমি পিডিএফ করে গ্রুপে দিয়ে দেবো, তারা এই লিস্টটাকে মেনটেন করে সব টিএফডব্লিউ মারবে। আর যাদের টিএফডব্লিউ জেনারেল দুটো করেই পড়তে পারবে, তারা চিন্তা ভাবনা করো কি করবে। এই 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 অর্ডারটা তারা জেনারেল মারতে পারে, বা টিএফডব্লিউ আগে দিয়ে পরে জেনারেল দিতে পারে, আগে টিএফডব্লিউ দিয়ে পরে জেনারেল দিতে পারে, এইভাবে মারতে পারে। হ্যাঁ, যারা টিএফডব্লিউ ছাড়া পড়তে পারে না, তাদের আর একটা কথা বলি, এই পর্যন্ত মারার পরে, মানে 20 টালিগঞ্জ সিআইএম এই পর্যন্ত মারার পরে, তারপর তারা তোমার এই কলেজগুলোকেও দিয়ে দিও। সুধীরচন্দ্র একটা, 22-এ হচ্ছে অ্যাডামাস একটা, 23-এ হচ্ছে তোমার ক্যামেলিয়া একটা, সব টিএফডব্লিউ এগুলো, ক্যামেলিয়া। আর 24-এ হচ্ছে তোমার হুম, এই কটা দিয়ে দিও। আর এরপরে যা কলেজ আছে সব কটাকে মেরে দেবে, কোনো অপশন বাকি রাখবে না। এরপরে তুমি যে কোনো অর্ডার মেনটেন করে সব কটা অপশন মেরে দেবে। যারা টিএফডব্লিউ ছাড়া পড়তে পারবে না, যারা গভর্নমেন্ট কলেজ ছাড়া পড়তে পারবে না, টিএফডব্লিউ আছে, তারা তো যে সিরিয়ালটা মেনটেন করালাম তোমাকে, সেই সিরিয়ালটাকে নিয়ে চলো, তাহলে অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? তাহলে অসুবিধে হবে না। এখন দেখি ওই ইলেকট্রিক্যালের কাট অফটা কত বলছে দেখি। 2019-এরটা স্যার 3000 মতো দেখাচ্ছে। 3000 দেখাচ্ছে না? হুম হুম। মানে 2018-টা 3300 সামথিং, আর এটা 3000। আচ্ছা আচ্ছা, 3000 দেখাচ্ছে, ওকে। আসলে ইলেকট্রিক্যালের রেটটা কম তো। হ্যালো, হ্যাঁ সৌমিক বলো। হ্যাঁ হ্যাঁ,
দেখো তোমার তো 67 র্যাঙ্ক হয়েছে, তোমার সব ডিপার্টমেন্টই হবে, বুঝতে পেরেছো তো? যাদবপুরে তোমার সব ডিপার্টমেন্টই হবে, তুমি এত চাপ নিচ্ছ কেন? তুমি ঢুকবে, লিঙ্ক পাঠাবো। শোন আমি বলে দিচ্ছি, ঢোকার ঢুকে কি করবে, শোনো না, তুমি তুমি যাদবপুরের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনটা আগে দেওয়ার কথা ভেবেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সিএসসি দেবে আগে, আচ্ছা সিএসসির পরে ইলেকট্রনিক্স দেবে, ওকে। তারপর কি দেবে? আচ্ছা ইলেকট্রিক্যাল, হ্যাঁ ঠিক ঠিক, ইলেকট্রিক্যাল। তারপর তারপর যদিও তোমার আর দরকার নেই তবুও, হ্যাঁ হ্যাঁ মেকানিক্যাল, ঠিক। তোমার বাবাই তো যাদবপুরের প্রফেসর, তুমি আবার আমাকে কি জিজ্ঞেস করছো? হ্যাঁ, না না, ঠিক আছে। হ্যাঁ হ্যালো বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বললাম তোমার বাবাই তো যাদবপুরের প্রফেসর, সেখানে তো আমাকে আর জিজ্ঞেস করে কি হবে? না না, সেটা কি বলছি। হ্যাঁ আমি তো ওরকমই চিন্তা করেছি যে ইলেকট্রনিক্সটা আগে, সিএসসি পরে। এখন ও বলছে সিএসসিটা আগে, আপনি কি বলেন? সিএসসি আর ইলেকট্রনিক্স আমি যতদূর জানি মোটামুটি প্যারালাল ফিল আপ হচ্ছে, আগে তো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন আগে ফিল আপ হতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মেকানিক্যাল পর্যন্ত করে রেখে দিই। 67 র্যাঙ্কিং হয়েছে আবার কি, ও সিএসসি যদি প্রথম দেয় তাহলে ও সিএসসি পাবে, এই তো হবে। ও আইআইটি পেলে কি করবে? আচ্ছা 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 আচ্ছা, মানে আইআইটি যাবে না তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। না ওদের ইনস্টিটিউটে ওই একটি ছেলে আছে, ওর 131 র্যাঙ্ক হয়েছে ওই হ্যাঁ হ্যাঁ 131 করেছে ওই, ওই শ্রমিক ওরা একসাথেই পড়তো আমার কাছে। হুম হুম, ওকে ওকে চলো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওকে। এই ছেলেটা 67 র্যাঙ্ক করেছে, ও তাতে ভয় পাচ্ছে, আমার তোমার ভয়ের কি আছে? তুমি তো যে ডিপার্টমেন্টটা দেবে ওটাই আসবে। ওর বাবা আবার যাদবপুরেরই প্রফেসর। আমি যেটা বললাম সেটাই বলছেন উনিও, যে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন সবার আগের ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি, তবে সিএসসি আর এইটা একসাথে টানে। এবার ও বলছে সিএসসি নেবে, তা নিতেই পারে, অসুবিধা নেই, ওর ফ্যাসিনেশন আছে। হ্যাঁ এইবার তাহলে বলো আর কার কি বক্তব্য আছে বলো। স্যার 677 আছে, কি রাখবো তাহলে? 677 আছে, তোমাকে তো বললাম তুমি এই পর্যন্ত রাখো। এই রাখো, মানে তোমার জায়গাতে যদি আমি থাকতাম তাহলে আমি এরকম করতাম যে এদিকে যাদবপুরের তোমার সিভিল পর্যন্ত রাখতাম আমি, সিভিল পর্যন্ত রেখে এই স্ট্রিমগুলো আমি রাখতাম না, এই স্ট্রিমগুলো আমি রাখতাম। এই স্ট্রিমগুলো রাখার থেকে ম্যাক্সিমাম হলে, ম্যাক্সিমাম যদি তুমি বলো তাহলে তাহলে এর মধ্যে কোনটা ম্যাক্সিমাম হলে প্রোডাকশনকে রাখা যায়, ম্যাক্সিমাম দিয়ে এরপরে তুমি রাজাবাজার সায়েন্স কলেজে আসতে পারো। রাজাবাজার সায়েন্স কলেজে তোমার কি কি ডিপার্টমেন্ট আছে দেখো তো তুমি?
দেখেছি কিন্তু এই মুহূর্তে এটা মনে পড়ছে না। দাঁড়ান স্যার। রাজাবাজার সায়েন্স কলেজ ইলেকট্রিক্যাল আছে? হুম, মনে হয়, দাঁড়ান। দেখো তো একবার। অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড সাইকোলজি, বায়োফিজিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, কেমিক্যাল টেকনোলজি, সিএসসি, ইলেকট্রনিক্স, ফিজিওলজি, পলিমার টেকনোলজি, সাইকোলজি, রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। বাকিগুলো কই গেল? একটা কথা বলতে আরো এখানে অনেকগুলো chemical ছিল, department টা দেখাচ্ছে না রাজাবাজারের কেন? কোনো খারাপ ছিল না। রাজাবাজারের কেমিক্যাল ডিপার্টমেন্টটা কোনো খারাপ ছিল না, ঠিক আছে? আর কি বলতো ওখানে কি দেখলে ইলেকট্রিক্যাল রয়েছে? হ্যাঁ, ইলেকট্রনিক সায়েন্স রয়েছে, ইলেকট্রিক্যাল না। ইলেকট্রনিক্স, শুধু ইলেকট্রনিক্স, সাথে কিছু ইলেকট্রনিক সায়েন্স, না, তাহলে ইলেকট্রনিক সায়েন্স। নেওয়া যাবে না, তাহলে পলিমার তো নেওয়াই যাবে না। তারপরে এসো তোমার, ও, রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স রয়েছে। ওটা তো নেবই না, থেকে যায়, ফিজিক্স থেকে যায় লোকে, নেবই ওকে। না। তাহলে তো ফিজিক্স অনার্স নিয়ে পড়াই ভালো। আর কোনো মতেই নেব না, এমটেক করার কোনো স্কোপই নেই। আর ওখান থেকে একমাত্র সত্যি বলছি তোমার নেওয়ার মতো হচ্ছে কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল আছে তো? ইলেকট্রিক্যাল নেই স্যার। কেমিক্যাল, তাহলে একমাত্র নেওয়ার মতো কেমিক্যাল। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স নেওয়ার মতো। রাজাবাজার সায়েন্স কলেজের কম্পিউটার সায়েন্স খারাপ না। কিন্তু এগুলোর প্লেসমেন্টের রেকর্ড খুব একটা সুবিধার নয়, এটা তোমাকে আমি বলবো। তবে তোমার এখানে হয়ে যাবে, তুমি যদি এদিকে সিভিল পর্যন্ত মেরে রাখো, তার মধ্যে তো তোমার হয়ে যাবে। স্যার এখন যদি আমি হচ্ছে যাদবপুরে নিয়ে রাখি বা ইলেকট্রনিক্স বা কেমিক্যাল পেয়ে গেলাম, পরে যদি স্পট কাউন্সিলিং আমি আইআইটি দেবো, আইআইটিতে দেখি হয়ে যাওয়া উচিত। যদি না হয় তাহলে পরে স্পটে কি মেকানিক্যাল আসবে? হ্যাঁ, মানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। স্পট কাউন্সিলিং মেকানিক্যাল চলে আসবে, তাই তো? আসা উচিত, আসা উচিত। 677টা না, ঠিক আছে। এটা খুব রিস্কি জোন, জানো তো? মানে এখন বলুন। বর্ডার পয়েন্ট খুব। এইবারে সমস্যাটা কোথায় আছে বলছি, যেমন আমার কাছে আর একটা ছেলে আছে সন্দীপন বলে, ও রিপিটার ছিল সন্দীপন। ঈশান সন্দীপনকে মনে পড়ে? ভালো অঙ্ক করতো গত বছরে, তোমাদের সাথে ছিল। ওই সন্দীপন 416 করেছে এবারে, বুঝেছো তো? অনেকটাই ইমপ্রুভ করেছে তো। হ্যাঁ, অনেক ইমপ্রুভ করেছে। গত বছরও 3000 ছিল, আচ্ছা, এবছরে 416 করেছে। এবার এই যে স্পেসগুলো, এই যেমন তোমার মেকানিক্যালের দিকে মুখ, এবার তাহলে বুঝতে পারছো তো মেকানিক্যালটা হয়ে যাচ্ছে। আমার ওখানে আর একটা ছেলে আছে তোমার, ওর হয়েছে 107 না 8। এই ছেলেটা কিরকম, এই ছেলেটা তোমার, ও যদি ইলেকট্রনিক্স না পায়, প্রেফারেন্স দিচ্ছে ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার প্রেফারেন্সে মেকানিক্যাল। এবার এই যে লেয়ারটা রয়েছে, এই ছেলে মানে 416 এই যে 110 67, এই যে ছেলে মেয়েগুলো, এই 67 পা ছেলেটি, এর বাবা হচ্ছে যাদবপুরের প্রফেসর, ও আইআইটি পেলেও যাবে না। তারপর 110 পাওয়া যে ছেলেটি, ওর বাবা তোমার
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কাল্টিভেশন অফ সায়েন্সের সায়েন্টিস্ট, ও যাদবপুর ছাড়া যাবে না কোথাও, আইআইটি পেলেও যাবে না। এবার তার মানে ওই ছেলে মেয়েগুলো কিন্তু এবার অকুপাই করে দেবে। কারণ আইআইটিতে ভুলভাল, মানে আইআইটিতে ধরো কেউ অ্যাপ্লাইড ফিজিক্স পেল, কি অ্যাপ্লাইড ম্যাথ পেল, তার থেকে তো যাদবপুরে কেউ কম্পিউটার সায়েন্স পাচ্ছে, কি ইলেকট্রনিক্স পাচ্ছে, কি মেকানিক্যাল পাচ্ছে, অনেক বেটার। তাহলে সে কেন ওগুলো নিতে যাবে? এইখানে একটা কথা রয়েছে, বুঝতে পেরেছো? এখন তোমরা কাউন্সেলিংটা তো করো, এই অর্ডারটা বললাম, এই অর্ডারটা মেনটেন করে করো। তোমাকে যেটা বললাম, তুমি সিভিল পর্যন্ত দিয়ে রাখো, সিভিল পর্যন্ত দিয়ে রাখলে তোমার তার মধ্যে চলে আসবে। এবার তারপরে তুমি তোমার খুশি মতো অর্ডার মারো, তবে প্রিন্টিং ফিন্টিংয়ের দিকে যেও না, এটুকু আমি বলতে পারি। প্রিন্টিং, প্রোডাকশন এগুলোর দিকে যেও না, পাওয়ার এগুলো না যাওয়াই ভালো। ঠিক আছে স্যার। আর একজন যে বলছিলে, দেখো আমি বলবো সবাইকে এই কথাটা বলি যে এই তিনটেকে না দেওয়াই ভালো। এই তিনটেকে না দেওয়াই ভালো। এই তিনটেকে না দিয়ে ডাইরেক্ট এইখানে চলে আসা ভালো। আর একটা বলছি, কল্যাণী গভর্নমেন্টের ইলেকট্রিক্যাল না দেওয়াই ভালো। ওই যে বলছে না ইলেকট্রিক্যাল সামথিং এ 3000 সামথিং এ শেষ হয়ে গেছে, সেটা তার কারণ আছে, প্লেসমেন্ট ভালো বলে কিন্তু নয়। মেন হচ্ছে ইলেকট্রিক্যালের ফিসটা কিন্তু কম। কল্যাণী গভর্নমেন্টে ইলেকট্রিক্যালের মাসে 300 টাকা করে ফিস। ভুল বলছি? কল্যাণী গভর্নমেন্টে টোটাল ইলেকট্রিক্যালের ফিস হচ্ছে 3000 টাকা, সেখানে সিএসির ফিস হচ্ছে 6000 টাকা, আর আইটির ফিস হচ্ছে কিন্তু 12000 টাকা, মানে পার সেমিস্টার, মানে 6 মাস। বুঝতে পারছো? এটা 3000, এইটা 6000, এইটা 12000। ফিসটা কিন্তু ফ্যাক্টর, তার জন্য কিন্তু লোকজন এটা নিয়ে নেয় অনেকে। বুঝতে পেরেছো কি বলছি? এবার সেটা চিন্তা ভাবনা করো তোমরা। আর এই হচ্ছে তোমার হিসেব। এবার কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে সে করতে পারো। স্যার বলছি কাস্টের ক্ষেত্রে কিভাবে ফিল আপ করবো? কাস্টের নিয়ে তোমাকে ভাবতেই হবে না, তুমি তোমার মতো অর্ডারে ফিল আপ করো, ওটা অটোমেটিক হবে। তুমি তোমার খুশি মতো অর্ডারে ফিল আপ করো ওখানে। এবার তোমার কাস্টের যদি কোনো কিছু, তোমার তো মনে হয় ওবিসিতে খুব একটা সুবিধে খুব একটা পাওয়া যায় না। এসসি এসটি হলে সুবিধাটা পাওয়া যায়, ওবিসিতে খুব একটা সুবিধে পাওয়া যায় না। তবুও যেটা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে। আর কারোর কিছু বক্তব্য থাকলে জেনে নাও। স্যার বলো। স্যার আমি এটা রেজিস্ট্রেশনের ব্যাপারে জিজ্ঞাসা করছি। বলো। ওখানে যে নাম্বারটা, মানে আমাদের বেস্ট অফ 5 এর নাম্বার যেটা দেওয়া থাকে গ্র্যান্ড টোটালে, সেই নাম্বারটা দেবো তো অবটেন্ড নাম্বারের ওখানে? এবার সেটার মধ্যে মানে আমার ওখানে তো ওরা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ওভাবে চেয়েছে, ওর মধ্যে একটা সাবজেক্ট যদি নাও থাকে তাহলে কি কোনো প্রবলেম হবে? মানে আমার বেস্ট অফ 5 যেটা আমার মার্কশিটে দিয়েছিল, আরেকবার। মানে আমার যেখানে ওরা টোটালটা চাইছে, মানে 500-এর মধ্যে আমি কত পেয়েছি এইচএস এ, এবার সেই মার্কশিটের মধ্যে আমার মানে বেঙ্গলি নাম্বারটা অ্যাড হয়েছে বেস্ট অফ 5 এর মধ্যে, কিন্তু ওরা এখানে বেঙ্গলিটা চাইনি, ওরা যে ইন্ডিভিজুয়াল ভাবে চেয়েছে তাতে ওদের 500 এর মধ্যে নাম্বারটা আলাদা হচ্ছে, আর আমার 500 এ আলাদা হচ্ছে। এটাতে কি কোনো প্রবলেম হবে? না না না, প্রবলেম হবে না। তুমি তো লজিক, মানে যেমন বোর্ড থেকে তোমাকে নাম্বার প্রোভাইড করেছে তুমি সেটাই দিয়েছো। আচ্ছা। আর স্যার আরেকটা বলছি, ঠিক আছে। আর বলছি স্যার, আমি কি ফিউচার, মেঘনাথ শাহ ওর আগে নারুলাটাকে দিতে পারি? মানে যেহেতু ওটা একটু কাছে। দিতেই পারো। প্যারালাল, মোটামুটি প্যারালাল, খুব আহামরি এদিক ওদিক কিছু না, দিতেই পারো। তাহলে কি আমি আরসিসির পরেই ওটা অ্যাড করে দেবো? আরসিসির পরে অ্যাড করে দেবো। আচ্ছা।
আর স্যার বলছি যে আমি হলদিয়ার কথা একটু জিজ্ঞাসা করছি, হলদিয়ার কেমিক্যালটা আমি শুনেছি একটু ভালো হয় তুমিও তো যেমন শুনেছো ওটা। আমিও তেমন শুনেছি, কিন্তু ভালো আচ্ছা নমুনা কোনোদিন পাইনি। লোকে ভাবে কি আচ্ছা হলদিয়া পেট্রোকেমিক্যাল বলে কেমিক্যাল ভালো। আচ্ছা, ওসব ফালতু ঢপের কিছু। তাহলে ওগুলো রাখবো না। ক্যালকাটার বাইরে যাবোই না, ক্যালকাটার বাইরে গেলেই সমস্যা হবে। কোনো ক্যাম্পাস অফ আচ্ছা ক্যাম্পাসের খবর পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার বলো। স্যার বলছি হেরিটেজ সিএস আর আইএমসিএস এর মধ্যে আইএমসিএস টাকে আপনি প্রেফার করছেন তাই তো? কোনটা? হেরিটেজ আর আইএম এর কম্পিউটার সায়েন্স। ন্যাচারালি আইএম আগে থাকবে। আচ্ছা, তারপরে স্যার কল্যাণীকে রাখবো, তারপরে হেরিটেজ রাখি? হ্যাঁ রাখো। ঠিক আছে। হেরিটেজের লোকেশনটাও গন্ডগোলের লোকেশন, আচ্ছা কিন্তু হেরিটেজের কলেজ হিসেবে খুব ভালো, মানে প্লেসমেন্ট সেল খুব ভালো হেরিটেজে। কিন্তু কল্যাণীর আগে তুমি রাখতেই পারো, এই কল্যাণীর পরে তুমি দিতেই পারো, অসুবিধা নেই, কল্যাণীরও খারাপ না। ঠিক আছে স্যার। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলো। কে একজন সকালে ফোন করেছিল 10,000 কত র্যাঙ্ক ছিল, সে আছো? হ্যাঁ স্যার। সৃজা, তুমি একটা কাজ করো, হ্যাঁ স্যার। তুমি একটা কাজ করবে, এই যে এখানে সেরামিক লেদার হ্যাঁ হ্যাঁ। এই পর্যন্ত পরে, এই লেদার এর পরে না শ্রীরামপুরে একটা টেক্সটাইল আছে দেখবে। এক সেকেন্ড স্যার, ওই শ্রীরামপুর টেক্সটাইল কলেজ যেটা রয়েছে ওইটারও। ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আচ্ছা তুমি আচ্ছা ওই কম্পিউটার সায়েন্স আর আইটি দিয়ে রাখবে। আচ্ছা। টেক্সটাইল দেবে না কিন্তু, কম্পিউটার সায়েন্স আইটি দিয়ে রাখবে। হুম, কম্পিউটার সায়েন্স আইটি। আইটি ঠিক ওইটা দিয়ে রাখবে। আছে। তোমার র্যাঙ্কিংটাও, তবে তোমার একটা টিএফডব্লিউ হবেই কনফার্ম। 10,000 হ্যাঁ স্যার। সামথিং তোমার এসছে তো, তোমার স্ট্রেট র্যাঙ্কিং তো, ওটা স্ট্রেট তো, হ্যাঁ মানে জেনারেল মেরিট র্যাঙ্ক আর কি। জেনারেল র্যাঙ্ক, তার মানে তোমার একটা টিএফডব্লিউ হবেই কনফার্ম। হ্যাঁ টিএফডব্লিউ র্যাঙ্কটা দেওয়া ছিল 2635। 2,635 এসছে, তোমার একটা কলেজ পাবে তুমি টিএফডব্লিউ। যাই হোক, তুমি ওইভাবে চলো। আচ্ছা স্যার, আরেকবার একটু বলে দেবেন? স্যার আচ্ছা হ্যাঁ, আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, এই যে তোমার এই যে এখানে টেকনো ইন্ডিয়া, সরি, এই যে লেদার পর্যন্ত এসছি না 5 নম্বরে, তুমি হ্যাঁ হ্যাঁ। করবে কি 6 নম্বরে তুমি এখানে ইয়ে দিয়ে রাখবে, তুমি টেক্সটাইল শ্রীরামপুর দিয়ে রাখবে, হ্যাঁ টেক্সটাইল। আর এইখানে তুমি ইলেকট্রিক্যালটাকে দেবে না, কল্যাণী আচ্ছা গভর্নমেন্টের ইলেকট্রিক্যালটাকে দেবে না। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। এটা মেনটেন করে চলতে হবে। তারপরে বাদ বাকি যেমন সিরিয়াল আছে সব তুমি টিএফডব্লিউ তে দেবে, হ্যাঁ? আচ্ছা আর তুমি কি করবে, টিএফডব্লিউ সবাইকেই বলছি এটা, টিএফডব্লিউ তে আপ টু এই 16 নাম্বার পর্যন্ত আসার পরে এইগুলোকে আবার ইলেকট্রিক্যাল গুলোকে দিয়ে দেবে টিএফডব্লিউ। বুঝাতে পারলাম? মানে 16 নাম্বার পর্যন্ত যেমন আমি নিচে এসেছি, দাঁড়াও 17টা দেখে কি আছে না, তুমি তুমি 19 পর্যন্ত তোমরা কি করবে, এই যে 19 পর্যন্ত আসার পরে সিএসসি আইটি, তারপর আবার কি করবে, আবার শুরু করবে এইখান থেকে, সেগুলো সব ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স মারবে। প্রথমে ইলেকট্রনিক্স মারবে, তারপর ইলেকট্রিক্যাল মারবে। ঠিক আছে? কি বললাম? প্রথমে ইলেকট্রনিক্স মারবে, তারপর ইলেকট্রিক্যাল মারবে টিএফডব্লিউ তে। বোঝা গেল? স্যার, আরেকবার একটু বলে দেবেন, একটু দেখো, কেটে কেটে।
প্রথমে তোমরা করবে কি, আপ টু, এই যে দেখো ইয়ে করেছি, হাইলাইট করেছি 19 পর্যন্ত যেমন আসার আসবে, আসলে তো আসার পরে তারপর আবার শুরু করবে 6 থেকে, এই যে 6 থেকে, এগুলো যেমন সিএসসি আইটি করে দেওয়া আছে, ঠিক একই অর্ডার মেনটেন করে ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন আর হচ্ছে ইলেকট্রিক্যাল, প্রথমে ইলেকট্রনিক্স তারপর ইলেকট্রিক্যাল, এই অর্ডারটা মেনটেন করবে। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, এবার দেখো আর কার কি বক্তব্য আছে। স্যার আমার TFW 81 আছে, কিছু কি দেবো এতে? গভর্নমেন্ট কলেজে গেলে টিএফডব্লিউ দিয়ে তো কোনো লাভ নাই, দিয়ে রাখবে কি আছে, আগে টিএফডব্লিউ দিয়ে রাখবে। মানে যাদবপুর মেকানিক্যাল আগে যাদবপুর মেকানিক্যাল TFW দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। স্যার বলছি রাজাবাজার সায়েন্স কলেজ যেটা, ওটাই কি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, মানে ওটাই দেখাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজাবাজার সায়েন্স কলেজ আপনি যেটা বললেন, ওটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা? হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। স্যার হ্যাঁ বলো স্যার বলছি একটু স্ট্রিমের ব্যাপারে বলছিলাম। বলো। স্যার বলছিলাম যে মানে কম্পিউটার সায়েন্স যে নিচ্ছি, কম্পিউটার সায়েন্সে স্যার পিছনের ব্যাকগ্রাউন্ডটা অতটা বেটার নয়, তাহলে স্যার নেবো কি? পেছনের ব্যাকগ্রাউন্ড বলতে? বলতে স্যার মানে 11-12 কম্পিউটার ছিল, অতটা ইন্টারেস্ট পেতাম না কিন্তু। ইন্টারেস্ট পেতে না হ্যাঁ মানে স্যার। একেবারেই কি পারতে না, এরকম কিছু ছিল? না স্যার ওরকম নয়, তবে মানে স্যার খুব একটা ভালো লাগতো না, আবার খুব একটা খারাপও লাগতো না, মিডিয়াম স্যার। তাহলে কম্পিউটার সায়েন্সই রাখো। আচ্ছা দেখো একটা কথা আমি তোমাকে বলছি, তুমি ইঞ্জিনিয়ারিং যাই করতে যাও না কেন, ইঞ্জিনিয়ারিং এমন একটা স্ট্রিম, তুমি যে কোনো স্ট্রিম থেকে যে কোনো স্ট্রিমের বাইফার্কেশনে যাওয়া যায়। তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে পরবর্তীকালে তুমি ওর অনেক বাইফার্কেশন পয়েন্ট আছে, তুমি সেদিকেও মুভ করে যেতে পারো। আচ্ছা এমন জিনিস নিয়ে পড়া উচিত না যেটা নিয়ে আমি পড়ে 4 বছর পরে চাপে পড়ে যাব, ক্যাম্পাস পাবো না, তাহলে আর সেই জিনিসটা নিয়ে পড়ে লাভটা কি? লোককে খালি বলতেই হবে ইঞ্জিনিয়ারিং পড়েছি, ও নিয়ে পড়ে কোনো লাভ হবে না। ক্যাম্পাস প্রসপেক্টটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মেন জায়গা। হায়ার স্টাডিজ পরের ঘটনা, হায়ার স্টাডিজ হয়তো 1% লোকজন করে। হ্যাঁ স্যার। 1%-এর মধ্যে আমি থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে প্রথম উদ্দেশ্য হচ্ছে একটা ক্যাম্পাস পাওয়া, এইটা হচ্ছে প্রথম এবং শেষ উদ্দেশ্য। এটা হয়ে যাওয়ার পরে কে কি করলো না করলো সেটা তার পরের ঘটনা। বুঝতে পেরেছো? আর সবসময়তে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটা এরকম, তুমি যে ডিপার্টমেন্টই নাও না কেন, তুমি মার্কেট অ্যানালিসিস করে নেবে। তুমি বললে আমি একটা বিজনেস করব, আমার কি বিজনেস করতে ভালো লাগে, তুমি ভাবলে যে আমি একটা মাল্টিপ্লেক্স খুলবো, আমি সিনেমা দেখতে ভালোবাসি, আমি মাল্টিপ্লেক্স খুলবো। খুলে তো তুমি দিলে, টাকা পয়সা খরচা করে একটা মাল্টিপ্লেক্স খুলে তো দিলে। এবার তুমি দেখলে যা সালে তো লোকই হয় না, লোকজন এখন বাড়িতেই সব সিনেমা দেখে নিচ্ছে, ফলে যাচ্ছে না। এবার তোমার কি হলো, টাকাগুলো নষ্ট হলো। এবার তখন তুমি ভাবতে বসলে, আরে রাম বলেছিল যে মুদিখানার দোকান খোল, প্যান্ডেমিক পিরিয়ডে মুদিখানাও দোকানের লোকেরাই লাখো লাখো টাকা কামিয়েছে। কি শ্যাম বলেছিল মেডিকেল শপ খোল, মেডিকেল শপ কোনোদিন ফ্লপ করবে না। তখন ওই রাম শ্যামের কথাটাকে মনে হবে কি অনেক দামি কথা, কিন্তু এই রাম শ্যাম যখন বলেছিল 5-6 বছর আগে, তখন তোমার রক্তের জোর ছিল, টাকার জোর ছিল, তখন তুমি বললো রাম শ্যাম বলছে, ও শালা গরিব মানুষ, ওর কথা শুনবো না। এবার 5-6 বছর পরে তোমার তখন উল্টো কেস হয়ে গেছে, তোমার তখন রক্তের জোর কমে গেছে,
এবার তখন তোমার মনে হবে রামশ্যামের হয়তো রক্তের জোর বেশি ছিল। বুঝতে পেরেছো মানুষ, কি বললাম বুঝলে কথাটা? হ্যাঁ স্যার বুঝেছি। এবার এগুলো তোমাকে ভেবে নিয়ে চলতে হবে, মার্কেট অ্যানালিসিস করে তোমাকে বিজনেসে নামতে হবে। মুদিখানার দোকান করতে ভালো লাগে না, চাল বেচতে হচ্ছে, গম বেচতে হচ্ছে, হ্যাঁ তেল বেচতে হচ্ছে। তুমি ভাবলে আমি অ্যাশ ক্যাশ বিজনেস করবো। অ্যাশ ক্যাশ বিজনেস কি না, মাল্টিপ্লেক্স খুলবো, দিয়ে তুমি কেস খেয়ে গেলে, সেরকম হলে তো মুশকিল। সেরকম হলে মুশকিল, তোমাকে ভেবে রাখতে হবে যে পরবর্তীকালে আমি কি করব। আর আমি যতদূর জানি আমার এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে তাদের ইকোনমিক কন্ডিশনও মারাত্মক সাউন্ড নয়, মানে বিশাল সাউন্ড নয়, মানে অ্যাটলিস্ট কি বলবো, মানে তাদেরকে মিডিল ক্লাসের মধ্যেই ফেলা যায়, তারা কেউ আপার মিডিল ক্লাস নয়। এবার তাহলে সেক্ষেত্রে ফ্যান্সি চিন্তা ভাবনা করে তো লাভ নেই। আমি যদি এখন চিন্তা ভাবনা করতে বসি, আমি ঠিক আছে চলো আমি আজ একটা মার্সিডিজ কিনবো, রাস্তায় নিয়ে বেরিয়ে পড়বো, এসব চিন্তা করে তো লাভ নেই কোনো, বেকার টাকা নষ্ট হবে। আচ্ছা দেখো, আর কিছু জিজ্ঞাসা থাকলে দেখো। আর কারোর কিছু বক্তব্য আছে? আর একটা জিনিস কি জানো তো, এই বছর তুমি যে র্যাঙ্কটা হয়তো করলে, তোমার মনে হতে পারে এই র্যাঙ্কটা হয়তো ভালো হয়নি, বাজে র্যাঙ্ক। পরের বছর কিন্তু এমন কেস হতে পারে এই র্যাঙ্কটাকে তোমার অনেক দামি মনে হতে পারে পরের বছর। বা পরের বছর তোমার এরকম মনে হতে পারে যে এ একটা বছর আমি ভুলভাল ডিসিশন না নিলেই হয়তো ভালো হতো। সুতরাং এবছরে যে যা র্যাঙ্কিং করেছো, যদি তাতে পারমিট করে তাহলে আমি বলবো ঠিকঠাক একটা ডিপার্টমেন্ট যদি তুমি পাও, ডিপার্টমেন্ট পেলে যার মার্কেট ভ্যালু আছে, ওই মুদিখানার দোকান হোক গে, তার মার্কেট ভ্যালু আছে, তো আমি মুদিখানার দোকান খুলে ফেলবো। আমার দরকার নেই মাল্টিপ্লেক্স খোলার, আমার দরকার নেই শপিং মল খোলার। ওই শপিং মল খুললাম, তারপর বললো 50 জনের বেশি ঢুকতে দেবে না প্যান্ডেমিক পিরিয়ডে, তখন কিন্তু পুরো লসে রান করে যাবে। এগুলো ভেবে নিয়ে তোমাকে কিন্তু চলতে হবে। বুঝতে পারছো ঈশান? হ্যাঁ স্যার বুঝেছি। এবার তাহলে এগুলো ইয়ে করে চলো, তারপরে কোনো অসুবিধা হলে যার যা প্রবলেম হবে আমি আছি, আমাকে পার্সোনালি ফোন করে নেবে। গত দুদিন ধরে অনেকেই ফোন করেছে, আমাকে পাইনি ফোনে, আমি ছিলাম না, কিন্তু এই কদিন আমি থাকবো বাড়িতে। কারোর কোনো অসুবিধা হলে ফোন করবে, কোনো ধরনের সমস্যা হলে ফোন করে নেবে। আমি নিশ্চয়ই আমার যতটা ক্ষমতা আছে, আমার যতটা জানা চেনা আছে, সেই অনুযায়ী আমি নিশ্চয়ই তাকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের মতো এন্ড করো। খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি লিস্টটা।